আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলা। রবিবার বিকেলে সোয়াতের কাবাল থানার কাছে বিস্ফোরণ। আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, জখম 18 জন। ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সীমান্ত প্রদেশে। খাইবার পাখতুনখোয়া বললে প্রথমেই মনে আসে সীমান্ত গান্ধীর কথা। মহাত্মা গান্ধীর আদর্শে অহিংস আন্দোলন গড়ে তুলেছিলেন সরহদ পারে। খান আব্দুল গফফর খানের নাম হয়ে গিয়েছিল সরহদ গান্ধী বা সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধীর অহিংসভাবে প্রতিরোধ গড়ে তোলা সেই প্রদেশ আজ রক্তাক্ত। গত এক বছরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তেহরিকে তালিবান পাকিস্তান ও অন্যান্য গোষ্ঠীর হামলা এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক অশান্তি, হিংসা, রক্তক্ষয়ী সংঘাত। শুধুমাত্র জুলাইতেই হঙ্গুতে পুলিশ পোস্টে গুলি, 9 পুলিশ কর্মী নিহত। আপার দিলে নিরাপত্তা কনভয় হামলা, 52 চেকপয়েন্টে হামলা, দুটি ক্ষেত্রেই হতাহতের সংখ্যা বহু। প্রতিটি হামলার ক্ষেত্রেই আঙুল উঠেছে তেহরিকে তালিবান পাকিস্তানের দিকে। টিটিপি খাইবার পাখতুনখোয়ায় পাক প্রশাসনের সবচেয়ে মাথা ব্যথার কারণ। তেহরিকে তালিবান পাকিস্তান 2007 সাল থেকে পাকিস্তান সেনার উপরে হামলা চালিয়ে আসছে। পাকিস্তানের শাসন ব্যবস্থা ও বিচার বিভাগে অনাস্থা দেখিয়ে আসছে। উপজাতীয় অঞ্চলের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে। নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবি এবং বন্দি মুক্তি ও সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে আসছে। টিটিপির চোরাগোপ্তা হামলা ও আত্মঘাতী বিস্ফোরণে মাঝে মধ্যেই অশান্ত খাইবার পাখতুনখোয়া। রবিবার বিকেলে সোয়াতের কাবাল থানার কাছে বিস্ফোরণ হয়। রবিবার কাবাল থানার কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলছিল, তখনই এই বিস্ফোরণ। 14 জন নিহত হন এবং আহত অনেক। বিস্ফোরণে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার আগে রবিবারই পেশাওয়ার সংলগ্ন একটি টোল প্লাজার কাছে আইইডি বিস্ফোরণ হয়, তাতে 2 পুলিশ কর্মী নিহত হন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকে মনে করেন বালুচিস্তানের যা পরিস্থিতি তাতে তা ধীরে ধীরে পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার খাইবার পাখতুনখোয়া থেকেও নিয়ন্ত্রণ হারাচ্ছে পাকিস্তান। নিউজ 18 বাংলা।